Hello friends, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Bayajon. Today in this video, I will discuss about long distance transport of water in plant from the chapter Transport in Plant class 11, especially for NEET student. চলো আমরা শুরু করি। এই ভিডিওতে আমরা আজকে ট্রান্সপোর্ট অফ প্ল্যান্ট ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টের যে 11.3 এনসিইআরটি বইয়ের যে পার্ট লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট অফ ওয়াটার আমরা নিয়ে আজকে আলোচনা করব, যে কিভাবে তোমার মূল থেকে একটা লম্বা গাছের একবারে ডগা পর্যন্ত জল ট্রান্সপোর্ট হয়। চলো শুরু করি। বলছে at some earlier stage you might have carried out an experiment where you had placed a twig bearing white flowers in colored water and had watched it turn color. বলো তোমরা আগে একটা এক্সপেরিমেন্টে দেখেছো যে এরকম একটা টুইগ অর্থাৎ গাছকে তোমার কি করা হয়েছে, একটা কালার ওয়াটারে দেওয়া হয়েছে এবং এখানে একটা সাদা ফুল রয়েছে। ধরুন এখানে একটা সাদা ফুল রয়েছে এবং সাদা ফুলটা তোমার কি হয়েছে ধীরে ধীরে টার্ন কালার অর্থাৎ কালারে পরিণত হয়েছে। On examining the cut end of the twig after a few hours you had noted the region through which the colored water moved. এবং সেই টুইগের বিভিন্ন জায়গাগুলোকে যদি সেকশন করো, ধরো রুটকে যদি সেকশন করো, স্টেমকে সেকশন করো বা লিফকে সেকশন করো, দেখবে তার একটা নির্দিষ্ট অংশ কালার হয়েছে এবং যে অংশটা কালার হয়েছে সেই অংশটা হচ্ছে জাইলেম, কারণ জাইলেমের মাধ্যমে ওয়াটার ট্রান্সপোর্ট হয়। That experiment very easily demonstrated that the path of water movement is through the vascular bundle, more specifically the xylem. এবং এই এক্সপেরিমেন্টটা প্রুভ করে যে ওয়াটার কোন দিকে মুভ করে, নিচ থেকে উপরের দিকে মুভ করছে এবং সেটা নির্দিষ্ট ভাস্কুলার বান্ডল অর্থাৎ নালিকা বান্ডলের মাধ্যমে যায় এবং তা বিশেষ করে তোমার হচ্ছে জাইলেমের মধ্য দিয়ে। Now we have to go further and try to understand the mechanism of movement of water and other substances of a plant. এখন আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে এই যে ওয়াটারটা গেল, ওয়াটারটা যে উপর নিচ থেকে উপরের দিকে ওয়াটার বা মিনারেলসগুলো নিচ থেকে উপরের দিকে মুভ করছে, সেটা কিভাবে মুভ করছে সেটা আমরা বোঝার চেষ্টা করব এখানে। লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স উইদিন এ প্ল্যান্ট ক্যানট বি বাই ডিফিউশন অনলি। এই ট্রান্সপোর্ট ডিফিউশন মানে কি, যেখানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে তোমার দ্রাব এবং দ্রাবক উভয় প্রবাহিত হয়। তো এরা শুধুমাত্র নট অনলি ডিফিউশন প্রসেস, এটা শুধু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয় না। ডিফিউশন ইজ এ স্লো প্রসেস। ডিফিউশনটা কি ডিফিউশন খুব আস্তে আস্তে হয় এবং এর মাধ্যমে জল খুব অল্প ডিস্টেন্স পর্যন্ত যেতে পারে। It can account for only short distance movement of molecules. তাহলে ডিফিউশনের মাধ্যমে শুধু এই যে ওয়াটার যে ট্রান্সপোর্ট হচ্ছে শুধু ডিফিউশনের মাধ্যমে হয় না, কারণ ডিফিউশন প্রসেসে তোমার ওয়াটার একটা শর্ট ডিস্টেন্স পর্যন্ত যেতে পারে, কিন্তু লং ডিস্টেন্স একটা টল ট্রির ক্ষেত্রে এটা সম্ভব না। ফর এক্সাম্পল, the movement of a molecules across a typical plant cell about 50 micrometer takes approximately 2.5 seconds. বলছে যে ধরো এটা একটা সেল, এই সেলটার সাইজ কত আছে ধরে নাও 50 মাইক্রোমিটার। এর মধ্যে দিয়ে জল যেতে মলিকুল যেতে এক প্রান্ত অন্য প্রান্তে যেতে সময় লাগবে কত 2.5 সেকেন্ড। এত ছোট কোষের মধ্য দিয়ে এতক্ষণ টাইম লাগছে তোমার জলটা বা মলিকুলসটাকে মুভ করতে অ্যাট দিস রেট। এবং এই রেটে can you calculate how many years it would take for the movement of molecules over a distance of 1 meter within a plant by diffusion only? তাহলে ভাবে একটা 1 মিটারের যদি গাছ হয়, জাস্ট 1 মিটারের যদি একটা গাছ হয়, তাহলে সেখানে জল পড়তে কতদিন সময় লাগবে, এটাই বলতে চাইছি। নেক্সট দেখো এখানে লং ডিস্টেন্স অফ মানে একটা এতটা লম্বা গাছ, সে গাছের মধ্যে কিভাবে জল যাচ্ছে, জল ট্রান্সপোর্ট হচ্ছে। তাহলে ইন লার্জ অ্যান্ড কমপ্লেক্স অর্গানিজম, যেগুলো সাথে বড় এবং অনেক জটিল উদ্ভিদ গাছ জীব, অফেন সাবস্টেন্স হ্যাভ টু বি মুভড অ্যাক্রস ভেরি লার্জ ডিস্টেন্স। তাদের ক্ষেত্রে কী হচ্ছে, বিভিন্ন বিষয় জল
জলে দ্রবীভূত খনিজ লবণ বা পায়ে তৈরি খাদ্য সেগুলো ট্রান্সপোর্ট হওয়ার জন্য অনেকটা পথ অতিক্রম করতেছে, লার্জ ডিস্টেন্স যেতে হচ্ছে। Sometimes the site of production for absorption and site of the storage are too far each other. ধরুন এখানে সাইজ অফ স্টোরেজ, মূলের মধ্যে জলটা শোষণ হচ্ছে, আর কোথায় ধরুন এই ডগাটার দিকে তোমার জলের কাজ হবে, তাহলে এই মূল থেকে ডগা পর্যন্ত কি হচ্ছে তোমাকে ট্রান্সপোর্ট করতে হবে ওয়াটারকে। ডিফিউশন অর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট উড নট সাফিস, শুধু ব্যাপন বা সক্রিয় ট্রান্সপোর্ট ও পরিবহন এর জন্য সাফিসিয়েন্ট না। স্পেশাল লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট সিস্টেম become necessary so as to move substance across long distance at a much faster rate. তাহলে আমাদের কি বলছি, স্পেশাল লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট সিস্টেম, তাহলে এই যে এতটা দূর জল যাওয়ার জন্য তাহলে স্পেশাল কোনো সিস্টেম রয়েছে। এবং এখানে কি শুধুমাত্র লং ডিস্টেন্স যাবে না, সেটা আবার কন্টিনিউয়াসলি খুব ফাস্ট রেটে যাবে, সেটা স্লো রেটে গেলেও কিন্তু হবে না, সেটার জন্য কি দরকার, কোনো নির্দিষ্ট কোনো একটা সিস্টেম রয়েছে। Water and minerals, food are generally moved by a mass or bulk flow system. তাহলে ওয়াটার বা জল বা খাদ্য এগুলো মুভ হচ্ছে, তাহলে স্পেশাল সিস্টেমটা কি বলছে, মাস অর বাল্ক ফ্লো। মাস ফ্লো ইজ দ্য মুভমেন্ট অফ সাবস্টেন্স ইন এ বাল্ক অর এন মাস from one point to another as a result of pressure difference between the 2 points. মানে মাস কি, এই যে জল খনিজ লবণ বা খাদ্য কীভাবে প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে তোমার দুইভাবে হচ্ছে, মানে এটা হচ্ছে তো কার দ্বারা, প্রেশার ডিফারেন্সের জন্য, প্রেশার গ্রেডিয়েন্টের জন্য হচ্ছে। প্রেশার ডিফারেন্স দুটো জায়গায় প্রেশার, মানে এখানে এক ধরনের প্রেশার রয়েছে, আবার এখানে এক ধরনের প্রেশার রয়েছে, প্রেশার ডিফারেন্সের জন্য যাচ্ছে। ইট ইজ ক্যারেক্টারিস্টিক্স অর মাস flow that substance, whether in solution or in suspension, are swept along at the same pace as flowing river. মানে এই যে মুভমেন্ট অফ ওয়াটার অর মাস, সেটা কার মতো হচ্ছে, জাস্ট এর মতো, মানে ফ্লোয়িং রিভার, অর্থাৎ একটা নদী যেমন বয়ে চলেছে উপর থেকে নিচের দিকে, সেরকমভাবে এটা প্রবাহিত হয়। দিস ইজ আনলাইক ডিফিউশন where different substance move ইন্ডিপেন্ডেন্টলি ডিপেন্ডিং অন দেয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তাহলে এখানে যে সমস্ত মলিকুলগুলো ট্রান্সপোর্ট হচ্ছে সেগুলো সবই হচ্ছে তাদের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। বাল্ক ফ্লো ক্যান বি অ্যাচিভড আইদার থ্রু এ পজিটিভ হাইড্রোস্ট্যাটিক প্রেশার গ্রেডিয়েন্ট, যেমন গার্ডেন হস, অর নেগেটিভ হাইড্রোস্ট্যাটিক প্রেশার গ্রেডিয়েন্ট সাকশন থ্রু স্ট্র। মানে এটা দুটো বলছে, এই যে বাল্ক ফ্লো বা মাস হাইপোথিসিস, এটা কীভাবে যাচ্ছে, এক হচ্ছে বলছে পজিটিভ প্রেশার গ্রেডিয়েন্ট, মানে ধরো বাগানে তুমি পাইপে করে জল দিচ্ছ, তো সেই জলটা দেখবে যে এক জায়গায় সোর্স রয়েছে, সেই সোর্স থেকে জলটা আসছে, এবং তার ফলে কি সিঙ্ক রিজন, অর্থাৎ পাইপের ডগার দিকে প্রেশারটা অনেক বেশি তৈরি হচ্ছে এবং সেখান থেকে জলটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে। আর নেগেটিভ সাকসেস হাইড্রোস্ট্যাটিক প্রেশার, যেমন তুমি ধরুন একটা কাপের মধ্যে স্ট্র লাগিয়ে, একটা ধরনের কাপের মধ্যে একটা তুমি স্ট্র লাগিয়ে খাচ্ছ, স্ট্রে খাচ্ছ, তো কী হচ্ছে তোমার এখানে কি একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করছো, ভ্যাকুয়াম বা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করছো, যার ফলে সেই প্রেশার ভ্যাকুয়ামটাকে ফিল করার জন্য কী হচ্ছে, জলের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, এটা একটা হতে পারে। এবার এখানে একটু লজিক্যালি দেখো যে কি ডিফারেন্স হচ্ছে, জাইলাম স্যাপটা কীভাবে তোমার ট্রান্সফার হচ্ছে। এবার হচ্ছে এখানে অনেকগুলো থিওরি রয়েছে। ফার্স্ট হচ্ছে এখানে ওয়াটার পোটেনশিয়াল, এর আগে আমরা পড়েছি ওয়াটার পোটেনশিয়ালের মান কী হবে, ওয়াটার পোটেনশিয়ালের মান ম্যাক্সিমাম হচ্ছে 0 থেকে নেগেটিভের দিকে যাবে। ওকে, সুতরাং ওয়াটার মুভমেন্ট করবে হাই ওয়াটার পোটেনশিয়াল, সুতরাং ওয়াটার মুভ করবে সবসময় তোমার হচ্ছে হাই ওয়াটার পোটেনশিয়াল, হাই টু লো ওয়াটার পোটেনশিয়াল, মানে যে 0 থেকে নেগেটিভ দিকে, অথবা তোমার হচ্ছে কি লেস নেগেটিভ থেকে মোর নেগেটিভের দিকে ওয়াটার মুভ করবে। 0 মানে কি, ওয়াটার এই যে সমস্ত ওয়াটার মলিকুলগুলো রয়েছে সেগুলো ফ্রিলি মুভমেন্ট করার যে তার ক্যাপাসিটি, সেটা হচ্ছে তোমার 0, এবং নেগেটিভ মান হচ্ছে যত তুমি সলিউটে অ্যাড করবে তত ওর কিন্তু গতিশক্তি কমতে থাকবে। এখানে দেখুন সোয়েলের ওয়াটার পোটেনশিয়াল কত, -0.3 মেগাপাস্কাল,
মেগাপাস্কাল প্রেসার, ওয়াটার পোটেনশিয়াল। মেগাপাস্কাল হচ্ছে তোমার ওয়াটার পোটেনশিয়ালের ইউনিট। এবার এখান থেকে যখন আমি ট্রাঙ্কে আসলাম তখন 0.6, মানে এখান থেকে নেগেটিভ কিন্তু আরও বাড়লো। এবার যখন ট্রাঙ্ক জাইলেম যাচ্ছে তখন 0.8 মেগাপাস্কাল। আবার যখন আমি লিফ পাতায় চলে আসছি -1 মেগাপাস্কাল, মানে যত নিচ থেকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে আমি, আমার ওয়াটার পোটেনশিয়ালের মানটা কিন্তু মোর নেগেটিভে যাচ্ছে, অর্থাৎ লেস নেগেটিভ টু। এবার আউটসাইড অফ এয়ার কত, -100 মেগাপাস্কাল, অর্থাৎ ওয়াটার পোটেনশিয়াল এখানে কত, একদম হাইয়েস্ট নেগেটিভ। তো ওয়াটার অলওয়েজ মুভ, মনে রাখবে, ওয়াটার অলওয়েজ মুভ ফ্রম হাই ওয়াটার পোটেনশিয়াল টু লো ওয়াটার পোটেনশিয়াল। তো হিয়ার this is the highest water potential of this plant, highest water potential. This is the lowest water potential, clear? তো এখানে ওয়াটার সাথে মুভ করলো কোথায়, হাইয়েস্ট ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়াল দিকে মুভমেন্ট করলো। এই আগের ভিডিও আমি এটা ভালোভাবে ওয়াটার পোটেনশিয়াল ব্যাপারটা ক্লিয়ার করেছি। আরও কিছু রয়েছে, যেমন হচ্ছে কি, এক হচ্ছে ট্রান্সপিরেশন। এই ট্রান্সপিরেশন কি হয়, যখন ট্রান্সপিরেশন মানে কি, উদ্ভিদের অতিরিক্ত জল বাষ্পাকারে বেরিয়ে যাচ্ছে। যখন জল বাষ্পাকারে বেরিয়ে যাচ্ছে তখন এখানে কি হচ্ছে, লিফের মধ্যে একটা সাকশন, টান তৈরি হচ্ছে, ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। যেমন আমরা স্ট্র দিয়ে যখন জল এখানে টানছি তখন ভ্যাকুয়াম ক্রিয়েট করছি, এই ভ্যাকুয়ামটা ফিল আপ করার জন্য কি জল উঠে আসছে। সেম একইভাবে যখন লিফ দিয়ে স্টোমা হয়ে যখন তোমার অতিরিক্ত জল বাষ্পাকারে বেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এখানে একটা সাকশন তৈরি হচ্ছে, প্রেশার, যে ট্রান্সপিরেশন পুল বলছি, সেই পুলের পাওয়ারে তোমার জলটা অ্যাবজর্ব হয়ে কন্টিনিউ জাইলেম দিয়ে উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। আবার জলের মলিকুলগুলো কীভাবে প্রবাহিত হচ্ছে, এখানে অ্যাডেশন কোহেশন থিওরি আছে। অ্যাডেশন মানে যখন একটা ওয়াটার মলিকুল অন্য একটা ওয়াটার মলিকুলের সঙ্গে পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে এরকমভাবে। তো একটা মলিকুল যখন অন্য একটা ওয়াটার মলিকুলের সঙ্গে যুক্ত থাকছে তখন সেটাকে বলা হচ্ছে কোহেশন। আর অ্যাডেশন মানে হচ্ছে, এবার এই জাইলেম ভেসেল এর মধ্যে দিয়ে যখন ওয়াটারটা প্রবাহিত হচ্ছে, জাইলেম ভেসেলের সঙ্গে কী হচ্ছে, এখানে সেলুলোজ রয়েছে, জাইলেম ভেসেলে কী রয়েছে, সেলুলোজ। এই সেলুলোজের সঙ্গে এটা আবার একটা বন্ড ফর্মেশন করছে, এটাকে বলা হয় অ্যাডেশন। অ্যাডেশন মানে আলাদা মলিকুলের মধ্যে বন্ডিং, আর কোহেশন মানে একই মলিকুলের মধ্যে বন্ডিং। এভাবে ওরা একটা পিলার বা একটা কন্টিনিউয়াস একটা পিলার তৈরি করছে, যার ফলে তোমার ওয়াটার মুভমেন্ট হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এক নম্বর হচ্ছে কি, যে প্রেশার ডিফারেন্স, প্রেশার গ্রেডিয়েন্ট যেটা বললাম আমরা প্রেশার, তাহলে এক নম্বর পয়েন্ট হয়ে গেল প্রেশার গ্রেডিয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হয়ে গেল কি, এক হচ্ছে কি ট্রান্সপিরেশন পুল। তিন নম্বর হচ্ছে কোহেশন অ্যাডহেশন থিওরি, এভাবে তোমার এখানে লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট হচ্ছে ওয়াটারের। এবার এখানে দেখো বলছে দ্য বাল্ক মুভমেন্ট অফ সাবস্ট্যান্স থ্রু দ্য কন্ডাক্টিং অর ভাস্কুলার টিস্যু অফ প্ল্যান্ট ইজ কল্ড ট্রান্সলোকেশন। তো ট্রান্সলোকেশন মানে কি, মানে ট্রান্সফার, লোকেশন মানে হচ্ছে স্থান, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যখন কোনো জিনিস ট্রান্সফার হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ট্রান্সলোকেশন। ডু ইউ রিমেম্বার, তুমি কি মনে করো স্টাডিং ক্রস সেকশন অফ রুটস। তো একটা মূলের যদি ক্রস সেকশন করছো তাহলে কি পাচ্ছ, তুমি এন্ডোডার্মিস পাচ্ছ, পেরিসাইকেল পাচ্ছ, তারপর ধরুন এখানে এসে জাইলেম পাচ্ছ, স্টেম অ্যান্ড লিভস of higher plants, and studying the vascular system, the higher plants have a highly specialized vascular tissue, xylem phloem. তুমি যদি আমার হায়ার প্ল্যান্ট, উচ্চবর্গের যে উদ্ভিদগুলো রয়েছে, ভাস্কুলার প্ল্যান্টগুলো রয়েছে, তাদের যদি সেকশন করো লিফ, স্টেম বা রুটসে, তাহলে তুমি কী দেখতে পাবে, সেখানে তুমি একটা নির্দিষ্ট ভাস্কুলার সিস্টেম দেখতে পাবে, তাকেই বলা হচ্ছে তোমার কি, জাইলেম এবং ফ্লুয়েম। জাইলেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ট্রান্সলোকেশন অফ মেইনলি ওয়াটার, মিনারেল সল্টস, সাম অর্গানিক নাইট্রোজেন অ্যান্ড হরমোনস। তো জাইলেম কিসের জন্য দায়ী, হচ্ছে তোমার ওয়াটার ট্রান্সপোর্ট, মিনারেল সল্টস,
সাম অর্গানিক নাইট্রোজেন এবং হরমোনের জন্য। ফ্রম রুট টু দ্য এরিয়াল পার্ট অফ দ্য প্ল্যান্ট দ্য ফ্লেম ট্রান্সলোকেট ভ্যারাইটি অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক সলিউটস মেনলি ফ্রম দ্য লিভস টু দ্য আদার পার্ট অফ দ্য প্ল্যান্ট। অর্থাৎ মূল থেকে পাতা পর্যন্ত বা সারা দেহে জল, জলদ্রবিত খনিজ লবণ, হরমোন এবং অর্গানিক নাইট্রোজেন প্রবাহিত হলো। আর পাতে উৎপন্ন যে সমস্ত নাইট্রোজেন সেটা কি খাদ্য কার মাধ্যমে প্রবাহিত হলো, সেটা লিফ থেকে সারা শরীরে বাই ডাইরেকশনে প্রবাহিত হলো। মূলের মাধ্যম হবে ইউনিডাইরেকশনালি আর এর মধ্যে হবে তোমার বাই ডাইরেকশনালি। এবার এখানে বাল্ক ফ্লো হাইপোথিসিসটাকে আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করা হচ্ছে। দেখো, এটাও একই জিনিস। তুমি যখনই মুভমেন্ট দেখবে এটা ওয়াটার পটেনশিয়াল, প্রেসার পটেনশিয়াল, সলিড পটেনশিয়াল। তো মনে রাখবে যে একটা জিনিস মনে রাখবে যে ওয়াটার পটেনশিয়াল জিনিসটাকে ভালো করে মনে রাখবে। ওয়াটার পটেনশিয়াল কী হচ্ছে, যখন জিরো থেকে নেগেটিভের দিকে তোমার ওয়াটার মুভ করবে। মানে ওয়াটার পটেনশিয়ালে ওয়াটার মুভ করবে জিরো থেকে নেগেটিভের দিকে। এখানে দেখো 0.6 মাইনাস 0.6 মেগাপাস্কাল আছে, এখানে দেখো মাইনাস 0.8 মেগাপাস্কাল। সুতরাং ওয়াটার মুভ করবে কোথায়, মোর লেস নেগেটিভ থেকে মোর নেগেটিভের দিকে। একই জিনিস এখানে দেখো, সুতরাং এখান থেকে কি উপরের দিকে ওয়াটার মুভ করলো। এবার দেখো এখানে বলছে 0.8 মেগাপাস্কাল থেকে এখানে দেখো কত আছে 1.1 মেগাপাস্কাল। তো ওয়াটার মুভ করলো কোথায়, এখান থেকে এই পাশে মুভ করবে। এবার দেখো এখানে বলছে 1.1 মেগাপাস্কাল আর এখানে 0.7 মেগাপাস্কাল, 0.4 মেগাপাস্কাল। তাহলে এখানে ওয়াটারের কিন্তু মুভমেন্ট হবে না, এখানে ওয়াটারের মুভমেন্ট হবে না। এখানে কার, এটা হচ্ছে ফ্লুয়েম ট্রি, এটা হচ্ছে ফ্লুয়েম টিস্যু, ফ্লুয়েম। তো এখানে কি ফুডের ট্রান্সপোর্ট হবে, ফুড অর্গানিক ফুডের ট্রান্সফার হবে। এবং এখান থেকে 0.4 মেগাপাস্কাল 0.6 লেস নেগেটিভ টু মোর নেগেটিভ ওয়াটারটা আবার এখানে ট্রান্সফার হবে। এটা হলো ফুড ট্রান্সপোর্ট আর ওয়াটার ট্রান্সপোর্ট। এবার যে এখানে বলছে বাল্ক ফ্লো কি বলছে, দ্য মুভমেন্ট অফ এ ফ্লুইড ড্রাইভেন বাই প্রেশার। আগে দেখলাম যে মাইনাস, আগে পেয়ে দেখলাম কোথায় যে 0.3 মেগাপাস্কাল থেকে -100 মেগাপাস্কাল, অর্থাৎ হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বা হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়ালের দিকে ওয়াটারটা মুভ করছে, কন্ট্রিবিউট টু লং ডিস্টেন্স। এবং এটা কি করছে, লং ডিস্টেন্স ট্রান্সপোর্টে হেল্প করছে। ইন বাল্ক ফ্লো ওয়াটার অ্যান্ড সলিউডস মুভস থ্রু দ্য ট্রাকিড অ্যান্ড ভেসেলস অফ দ্য জাইলেম থ্রু দ্য সিভ টিউবস অফ দ্য ফ্লেম। তাহলে কী হচ্ছে যে এই জলের ফ্লো, ওয়াটার এবং সলিউডটা কোথায় ফ্লো হচ্ছে কার দ্বারা, এই ট্রাকিড এবং ভেসেলসের মাধ্যমে জাইলেমের, এবং থ্রু দ্য সিভ টিউব অফ দ্য ফ্লেম কী হচ্ছে, ফুড ট্রান্সপোর্ট হচ্ছে। তার ইন ফ্লেম দ্য লোডিং অফ সুগার জেনারেট হাই পজিটিভ প্রেশার অ্যাট ওয়ান এন্ড অফ এ সিভ টিউব ওয়াকারিং স্যাপ অফ দ্য টু দ্য অপোজিট এন্ড অফ দ্য টিউব। এখানে বলছে যে লোডিং কথার অর্থ হচ্ছে যে ধরুন এটা একটা ফ্লেম টিস্যু এবং এখানে রয়েছে কম্প্যানিয়ন সেল, এখানে রয়েছে তোমার লিফের সেল। তো এখানে কি সানলাইটের মাধ্যমে ফুড তৈরি হলো এবং এই ফুডটা তোমার যখন এই ট্রান্সফার হওয়ার পর এখানে আসার ফলে কি হচ্ছে, ফ্লেম টিস্যুর মধ্যে আসবে। তো সেটা ট্রান্সপোর্ট হওয়ার জন্য কি জলের দরকার, তখন এখান থেকে করবে জলটাকে অ্যাবজর্ব করবে, করে এটা ডাইলিউট হয়ে ট্রান্সফার হবে। জাইলেম ইউজ টেনশন নেগেটিভ প্রেশার টু ড্রাইভ লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট। যেমন ওখানে -0.3 মেগাপাস্কাল থেকে -100 মেগাপাস্কাল দিয়ে গেল। ট্রান্সপিরেশন ইজ দ্য ইভাপোরেশন অফ ওয়াটার ফ্রম লিফ। ট্রান্সপিরেশনটা কি, যে পত্ররন্ধ্রের মাধ্যমে তোর পা থেকে জল বাষ্পাকারে বেরিয়ে যাওয়া। ইট রিডিউস প্রেশার ইন দ্য লিফ জাইলেম। যখন জলটা বেরিয়ে যাচ্ছে তখন ওখানে কি প্রেশার, নেগেটিভ প্রেশার তৈরি করছে, অর্থাৎ সেখানে তোমার কি হচ্ছে, একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে এবং সেই ভ্যাকুয়াম তখন কী করে ট্রান্সমিশন পুলের মাধ্যমে ওয়াটারটাকে নিচ থেকে উপরের দিকে ট্রান্সফার করছে। তো এই হয়ে গেল আমার আজকের এই ট্রান্সপোর্ট অফ ওয়াটার ইন লং ডিস্টেন্স ইন প্ল্যান্ট এর ভিডিও। তো আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।